নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে পুঁইশাক, আলু, বেগুন, কুমড়ো দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে পুঁইশাক নিয়ে এসছে, ভালো করে আমি 3-4 বার করে ধুয়ে নিয়েছি পুঁইশাকটা করার জন্য এই যে আমি একটা আলু নিয়েছি, কুমড়ো নিয়েছি অল্প, আর বেগুন নিয়েছি। এগুলো ধোয়া আছে সবার। এই যে বড়ি নিয়েছি আমি। প্রথমে বড়িটা আমি ভেজে তুলে নেব। এই যে বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াই তেল দিচ্ছি, সবজিগুলো ভাজবো। সবজিগুলো সব একসঙ্গেই ভেজে নেব। এই যে সবজিটা আমি অল্প নুন দিচ্ছি, 2 মিনিট ভেজে নেবো সবজিগুলো। অল্প নুন আর অল্প হলুদ দিচ্ছি। দেখুন বন্ধুরা, সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি পুঁইশাকটা দিয়ে দিচ্ছি। সবজিতে নুন অল্প দিয়েছিলাম, তো আমি অল্প নুন দিয়ে আমি 5 মিনিট মতো ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন কতটা কমে গেছে দেখুন। আমি ঢেলে ফেলছি। কড়াই তেল দিচ্ছি। এই যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এই যে 5 ফোড়ন দিচ্ছি। ফোড়নটা আমি 2 মিনিট ভেজে নেব। এটা নিরামিষ পুঁইশাকের তরকারি, তো এই যে 1 চামচ আদা বাটা দিচ্ছি। দু মিনিট একটু কষতে নেবো, আদার কাঁচা গন্ধটা চলে যাবে। এই যে কষানো হয়ে গেছে, আমি শাকটা দিয়ে দিচ্ছি। অল্প নুন দিচ্ছি, শাকে নুন দেওয়া ছিল তো। ধনে গুঁড়ো দিচ্ছি অল্প, জিরে গুঁড়ো, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি। এইরকম নিরামিষ পুঁইশাকের তরকারি আপনারা করবেন। এখন নতুন উঠেছে তো, খেতে খুব ভালো লাগে। এই চামচের 1 চামচ চিনি দিচ্ছি। বন্ধুরা, এইটা ব্রাউন সুগার, তো আমার ছেলে অর্ডার করেছিল, ওই জন্য চিনিটা একটু কালারটা অন্যরকম। এই শাকে আমি আর জল দেবো না, আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। এই দেখুন আলু সবই গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। বড়িটা দিয়ে দিচ্ছি।
বড়িটা দিয়ে আর 2 মিনিট আমি ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন হয়ে গেছে, আমি এবার ঢেলে ফেলবো। এখন পুঁইশাক নতুন উঠেছে তো এইরকমভাবে নিরামিষ আপনারা করবেন, খেতে তো খুবই ভালো লাগে। বন্ধুরা, এটা মাছের মাথা দিয়ে করলে আরও ভালো হয়, আপনারা করবেন, খেতে খুব ভালো লাগবে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।